আনুষ্ঠানিকভাবে গঠন হলো উত্তর ত্রিপুরা জেলা পরিষদ। পঞ্চায়েত নির্বাচন সবে শেষ হলো, তবে ত্রিপুরা রাজ্যের উত্তর ত্রিপুরা জেলা পরিষদ সদস্যের শপথ বাক্য পাঠ করে আনুষ্ঠানিকভাবে আজ বিকেলে সম্পন্ন হয় জেলা পরিষদ গঠন ক্রিয়া। ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে ছিলেন ত্রিপুরা রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন। বিশ্ববন্ধু সেনের নেতৃত্বে এদিন মোট 17 জন বিজয়ী সদস্যদের মধ্যে শপথ বাক্য পাঠ করানোর পাশাপাশি সভানেত্রী হিসেবে মনোনীত করা হয় অপর্ণা নাথ এবং সহ সভাপতি হিসাবে বিনয় ভূষণ দাসকে মনোনীত করে সুন্দর সুষ্ঠুভাবে উত্তর ত্রিপুরা জেলা পরিষদ গঠন করা হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথির মধ্যে ছিলেন জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা ছাড়াও পুর পরিষদের সকল কর্মকর্তাও এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে সামিল ছিলেন। তবে প্রত্যেক বক্তাই এদিন উত্তর ত্রিপুরার প্রতিটি গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন সচেষ্ট ও গঠনমূলক বক্তব্য রাখেন। তৎসঙ্গে নরেন্দ্র মোদী সরকারের লক্ষ্য সবকা সাথ সবকা বিকাশের বাস্তব রূপ দিতে এদিন সবাই অঙ্গীকারবদ্ধ হন। আমাদের দীর্ঘদিনের লড়াই সংগ্রামের অবসানে যে পঞ্চায়েত নির্বাচনের টোটাল যেটা পরিক্রমা আজকে সমাপ্ত হলো আমাদের সভাধিপতি এবং উপসভাধিপতির নির্বাচনের মাধ্যমে। সভাধিপতি হয়েছেন আমাদের সকলে পরিচিত শ্রীমতী অপর্ণা নাথ মহোদয়া, আমাদের উপসভাধিপতি হয়েছেন শ্রী সকলে পরিচিত ভবন দাস মহোদয়। মঞ্চে ওনারা আছেন রেসপেক্টেড ডিএম সাহেব, রেসপেক্টেড এসপি সাহেব সহ জেলা নেতৃত্ব কাজল দাস, এমএলএ সাহেব, আমাদের শ্রদ্ধা যাদব রামনাথ মহোদয় এবং অল ইলেক্টেড মেম্বার অফ উত্তর ত্রিপুরা জেলা পরিষদ, মিডিয়া পার্সোনালরা এবং সর্বোপরি যারা না আসলে যে কোনো উৎসব অনুষ্ঠান পরিপূর্ণতা পায় না, সেই ভারতীয় জনতা পার্টি সর্বস্তরের কর্মী ভাই বন্ধু বোনেরা সবাইকে আমার নমস্কার, শ্রদ্ধা, শুভেচ্ছা। ধন্যবাদ জ্ঞাপন করব নরেন্দ্র মোদীজিকে, অমিত শাহজিকে, রাজীব ভট্টাচার্যকে, প্রফেসর ডক্টর মানিক শাহজিকে। এবং জিজ্ঞেস করবেন কেন পঞ্চায়েতের জেলা পরিষদ শপথ হচ্ছে, হঠাৎ নরেন্দ্র মোদীজিকে প্রশংসা কেন? আপনারা আমি জানি সবাই ফেসবুক ঘাটেন প্রতিদিন সেকেন্ডে, কিন্তু এই মুহূর্তে যদি বলি যে আন্তর্জাতিক ক্ষেত্রে নরেন্দ্র মোদী লাস্ট 15 ডেজের মধ্যে কি করেছে ভারতবর্ষের জন্য, যদি কেউ বলতে পারেন আমি খুব খুশি ও ধন্যবাদ জানাবো। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের জন্য নরেন্দ্র মোদী কি করেছেন, একটা যে কাজ করেছেন আমি এখনই বলবো, ধারণার বাইরে, চিন্তার বাইরে সারাদিন সবাইকে দেখি সারাটা দিন কেউ তো আমার বাড়ির কাছে কি দেওয়ার আলো আমি আমি জানি আমাদের থেকে শুনি, আমি করিয়ে দিই, আমি গেলে আমার প্রোগ্রামটাকে থ্রো করি, সবাই শুনলে আশ্চর্যান্বিত হয়ে যাবে। আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় শত্রুকে সবাই বলতে পারবেন, আবার বলুন, ঠিক সব দিক দিয়ে কিন্তু সে খুব ইকুইট। শ্রদ্ধেয় বিশ্ববন্ধু সেন মহোদয় উপস্থিত রয়েছেন, এই জেলার ডিএম থেকে শুরু করে এসপি থেকে শুরু করে এখানে উপস্থিত সোশ্যাল ওয়ার্কার থেকে শুরু করে এই প্রোগ্রামকে সাকসেস করার জন্য বিভিন্ন দপ্তরের যারা এখানে আধিকারিকরা, মিডিয়া বন্ধুরা উপস্থিত রয়েছেন, প্রত্যেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আজকে যে আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান হলো, আমি অত্যন্ত আনন্দিত ব্যক্তিগতভাবে। আমি আশাবাদী যারা নব নির্বাচিত হয়েছে ওনারা প্রত্যেকেই আমাদের জনগণের স্বার্থে এই এলাকা উন্নয়নের জন্য প্রত্যেকেই কাজ করবেন। তার পাশাপাশি আমি মনে করি ওনাদের সহযোগিতায় এই পুরো আমাদের এলাকা আরো একটা
অ্যাক্টিভলি আমরা কাজ করতে পারবো। তার পাশাপাশি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে যারা দূর দূরান্ত থেকে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছে। কোনো একটা উন্নয়ন হতে গেলে একে অপরের সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব না। তার জন্য রাজ্য থেকে শুরু করে আমাদের যে গ্রাস লেভেল পর্যন্ত যারা আমাদের সরকারি বেসরকারি সমাজসেবক সেবিকা যারা রয়েছে প্রত্যেকে একে অপরের যে পরিপূরক আমি মনে করি। তো তার জন্য আমরা প্রত্যেকে মিলে কাজ করব। ধর্মনগর থেকে উৎসর্গ রায়ের রিপোর্ট, সুদর্শন নিউজ বাংলা।